কি বলছেন আপনি? আমার গাড়িতে বম থাকবে? এই তোমরা বম স্কোয়াডকে খবর করো। আর শোনো, তোমরা দুজন এখানেই থাকবে। মিস্টার রায়চৌধুরী, আপনি আমার সাথে থানায় চলুন তদন্তের স্বার্থে। প্লিজ চলুন। মীরার নতুন ষড়যন্ত্রে পুলিশ ধরে নিয়ে গেল রাহুলকে। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বের শুরুতেই দেখা যাবে রাহুল গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ কয়েকজন পুলিশ তার গাড়ি থামিয়ে দেয়। একজন পুলিশ অফিসার বলে, স্যার দুঃখিত, আমাদের কাছে খবর এসেছে আপনার গাড়ির ভেতরে সন্দেহজনক জিনিস রয়েছে, তাই আপনাকে গাড়িটা তল্লাশি করতে দিতে হবে। রাহুল অবাক হয়ে বলে, আপনারা কি বলছেন? আমাকে আপনারা সন্দেহ করছেন? আমি একজন ইন্টারন্যাশনাল টেনিস প্লেয়ার, আপনারা নিশ্চয়ই কোনো ভুল খবর পেয়েছেন। পুলিশ অফিসার বলে, স্যার আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি, আপনি একটু সহযোগিতা করুন। এরপর দুজন পুলিশ গাড়ির ভেতর তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর তারা একটা গিফট বক্স খুঁজে পায়। বক্সটা দেখে পুলিশ অফিসার সন্দেহ করে বলে, স্যার এই বাক্সটার ব্যাপারে আপনি কিছু জানেন? রাহুল বলে, না এটা আমার নয়, আমি জানিই না এটা আমার গাড়িতে কিভাবে এলো। পুলিশ অফিসার বলে, তাহলে বিষয়টা থানায় গিয়ে পরিষ্কার করতে হবে, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। রাহুল বলে, আপনারা কাজটা ঠিক করছেন না, এটার জন্য আপনাদের পস্তাতে হবে। এরপর দেখা যায় পুলিশ রাহুলকে থানায় নিয়ে যায়। অন্যদিকে রায়চৌধুরী বাড়িতে লাক্স মেমো সবাইকে জানায় যে পুলিশ রাহুলকে ধরে নিয়ে গেছে। কনক সঙ্গে সঙ্গে রাহিকে দোষ দিয়ে বলে, দেখলে রাহি, তুমি এই বাড়িতে আসার পর থেকেই আমার ছেলের জীবনে একের পর এক বিপদ নেমে আসছে। এবার আবার পুলিশ রাহুলকে ধরে নিয়ে গেল। রাজীববাবু সঙ্গে সঙ্গে বলে, কনক এসব কি বলছো? এখানে রাহির দোষ কোথায়? কনক বলে, আমি শুধু এটুকুই জানি রাহি আসার পর থেকেই রাহুলের জীবনে বিপদের পর বিপদ লেগে রয়েছে। রাহি শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, না মা, আপনারা চিন্তা করবেন না, আমি যতক্ষণ আছি রাহুলের কোনো ক্ষতি হতে দেব না। এই বলে রাহি থানার উদ্দেশ্যে বের হতে গেলে কনক তাকে আটকানোর চেষ্টা করে। কনক বলে, দাঁড়াও রাহি, তুমি কোথাও যাবে না, রাহুলকে ফিরিয়ে আনার জন্য আমরা আছি। রাহি বলে, মা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার স্বামী বিপদে আছে আর আমি এখানে বসে থাকতে পারবো না, রাহুলকে ফিরিয়ে আনতে আমাকে যেতেই হবে। এই বলে রাহি বাড়ি থেকে বেরিয়ে যায়। কনক রাজীববাবুকে বলে, তুমি রাহিকে আটকালে না কেন? রাজীববাবু মুস্কি হেসে বলে, আমি কেন আটকাবো? আমি জানি রাহিমা যখন রাহুলকে ফিরিয়ে আনতে গেছে তখনও রাহুলকে নিয়েই বাড়ি ফিরবে, কিন্তু আমি চিন্তা করছি এটা ভেবে যে পুলিশগুলো রাহুলকে ধরে নিয়ে গেছে, তাদেরকে আজ রাহির হাত থেকে কে বাঁচাবে? অন্যদিকে থানায় ঢুকেই রাহি সরাসরি পুলিশ অফিসারের সামনে গিয়ে দাঁড়ায়। রাহি রাগী গলায় বলে, আমার স্বামী রাহুল রায়চৌধুরীকে আপনারা কেন ধরে এনেছেন? আর কে আপনাদের জানিয়েছে যে তার গাড়িতে কোনো সন্দেহজনক জিনিস রয়েছে? পুলিশ অফিসার প্রথমে রাহির ভয়ে চুপ করে থাকে। রাহি আবারও ধমক দিয়ে বলে, আমি উত্তর চাই। অবশেষে পুলিশ অফিসার রাহির ভয়ে রাহিকে বলে, ম্যাডাম আমাদের কাছে একটি ফোন এসেছিল, সেই ফোনের ভিত্তিতেই আমরা রাহুল স্যারের গাড়ি থামিয়ে তল্লাশি করেছি। রাহি বলে, কে ফোন করেছিল? পুলিশ অফিসার রাহির ভয়ে বাধ্য হয়ে বলে, ম্যাডাম ফোনটা কে করেছিল সেটা তো জানি না। তখন দেখা যায় পুলিশকে আসলে কলটা মীরাই করেছিল, যেন রাহুলকে পুলিশ ধরে নিয়ে যায় আর সব দোষ এসে পড়ে রাহির উপর। এরপর দেখা যায় রাহি রাহুলকে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা দেয় আর পুলিশ মনে মনে বলে, যাক বাবা, এবার বেঁচে গেলাম। আজ রাহি ম্যাডামের যে রূপ দেখলাম তাতে তো আমি ভেবেই নিয়েছিলাম আজ বুঝি বাড়ি পর্যন্ত জীবিত ফিরতে পারবো না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো রাহি যেন এভাবেই সবসময় রাহুলের পাশে থাকে? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।